নমস্কার, আমি সোনালী। গ্রিন ফার্ম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা তো অনেকেই ছাদ বাগান করি বা এমনি আমাদের উঠোনে বাগান করি, তাতে প্রচুর শাক সবজি ফল ফুল লাগাই। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটা পদ্মের বাগানে। শুধু পদ্ম নয়, পদ্মের মানে হিউজ কালেকশান আপনাদের ঘুরে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। আর এই যে পদ্ম চাষ যিনি করেছেন তার সাথে তো আমি আলাপ করিয়েই দেব। আপনারা দেখুন কি পরিমাণে পদ্ম চাষ হয়েছে, কত ভ্যারাইটি আছে, সব বলে দেব। আর ছাদ বাগানে এখন আপনারা যারা করেননি তারা শুরু করে দিন, কারণ অনেকেই করছেন আর না করার কোনো কারণ নেই। কারণ পদ্ম আমাদের জাতীয় ফুল, এত সুন্দর একটা ফুল আমরা দেখার পর আমরা অনেকেই ভাবি যে করব না, কারণ এত বড় গামলা জল রাখা একটু অসুবিধা, বা পদ্ম কিভাবে চাষ করব, এগুলো তো খালে বিলে হয়। কিন্তু না, এখন প্রচুর হাইব্রিড কোয়ালিটির মানে পদ্ম বেরিয়ে গেছে, আপনারা অনায়াসে বাড়িতে করতে পারবেন। আর কিভাবে করবেন, আমার সঙ্গে যিনি আছেন, যিনি এই পদ্ম বাগান করেছেন, তার কাছ থেকে আমরা জেনে নেব যে কিভাবে এইভাবে পদ্ম চাষ উনি করেছেন বা আপনারা করবেন কিভাবে। আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে, আপনাদের যদি প্রয়োজন মতো মানে আপনাদের যদি লাগে আর কি এই পদ্ম ফুলবান, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। চলুন তাহলে ঘুরিয়ে দেখাই, আর বেশি কথা বাড়াবো না। আর যদি আপনাদের প্রয়োজন হয় এখানটায় আপনারা এসে নিতে পারেন, ফোন নাম্বার অ্যাড্রেস সবই আমি বলে দেব। চলুন তাহলে এখন সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। আপনি একটু আপনার নাম পরিচয়টা আমাকে বলুন আমার দর্শক বন্ধুদের। প্রথমেই আমি আপনাকে স্বাগত জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই সোনালীদিকে এই ভিডিওটা কভার করবার জন্য, এবং সমস্ত ইউটিউবার বন্ধুদেরকে প্রতি কৃতজ্ঞ আমি যে ইউটিউবের মাধ্যমেই আমার পদ্মবনটা সকলের কাছে ছড়িয়ে পড়ছে। এর জন্য সমস্ত ইউটিউবার বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। আমার নাম মানিক দেবনাথ, এটা হচ্ছে হালিশহর পুরাতন বাড়িপাড়া, কাঁচরাপাড়া স্টেশন থেকে টোটো ধরলে আমার বাড়িতে আসা যায় আর কি। আচ্ছা, এই এমনি জায়গাটার নাম কি? জায়গাটার নাম হালিশহর। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে এখন আপনি দেখান যে আপনার এখানে কি কি আপনি করেছেন পদ্মের উপর। পদ্ম আমার কাছে প্রায় 95% আইডি রয়েছে, যতগুলো আইডি আছে তার মধ্যে। এখানে এটা ডরম্যান্টে চলে গেছে, এটা হচ্ছে রেড সাংহাই। আচ্ছা, তারপরে আসছি এটা কিরান্না, এটা ফুটছে হচ্ছে ওয়াটসানা। এটা কি ফুটে গেছে? এটা ফুটে গেছে, আর ওই যে ফুল আছে ওয়াটসানার, আচ্ছা এটা ওয়াটসানা। এমনি তো পদ্মের চাষ তো খুব বেশি দিন হলো ছাদ বাগানে বা এমনি টবে হচ্ছে না, তো এটা আপনি কিভাবে করেছেন? মানে এত আপনার স্টকে তো প্রচুর আছে, আপনি কতদিন থেকে শুরু করেছেন এটা? দেখুন, বাইরের হাইব্রিড তো আমাদের এখানে ঢুকেছে 2019 থেকে। তার আগে এত পদ্ম ইন্ডিয়াতে ছিল না। আমাদের দেশি পদ্ম কিছু কিছু ছিল, আর কয়েকটা পদ্ম ছিল, তখন সেগুলোই হতো। তারপর যখন বাইরের পদ্মগুলো আসতে শুরু করে তখন থেকে একটা একটা করে বাড়তে বাড়তে আজকে এরকম হয়ে গেছে। আপনি এমনি কত, সেই 19 সাল থেকে করছেন না তারও আগে? তার আগে পদ্ম ছিল আমাদের শুধু দেশিগুলো আপনার কাছে ছিল? আমার কাছে ছিল। মানে পদ্মের চর্চাটা অনেক দিন ধরেই রয়েছে। তারও আগে মাটির গাছ করা হতো, তারপরে মাটির গাছ আর শুধু আপনার দেশি পদ্মগুলো যেগুলো ছিল আর কি সেগুলো। তারপর যখন 2019 থেকে ঢুকতে শুরু করলো আমাদের ইন্ডিয়াতে, তখন আস্তে আস্তে সেগুলো বাড়তে থাকে। বাড়তে বাড়তে আজকে প্রায় যত পদ্ম আছে তার প্রায় 95%, 90-95%ই আমার কাছে রয়েছে। আচ্ছা, মানে অনেক আইডির এখানটায় আছে আমি দেখতে পাচ্ছি। তো আপনি এখানে আপনার কালেকশানগুলো দেখান, আর সঙ্গে সঙ্গে এখন পদ্মটা তো মোটামুটি ছাদ বাগানিরা করছেন, কিন্তু তাও অতটা প্রচলিত নয় যতটা অন্যান্য গাছ মানুষ অনেক দিন যাবৎ করছেন। তো সেই জন্য আপনি এর সঙ্গে একটুখানি বলে দেবেন যে পদ্মটা টিউবার আনা থেকে মানুষ যদি নেয় সেটা কিভাবে বাড়িতে গিয়ে প্রতিস্থাপন করবে বা সারা বছর কি খাবার দেবে একটুখানি বলে দেবেন। হ্যাঁ, আগে দেখিয়ে নি কি কি পদ্ম কালেকশন রয়েছে। এটা হলো স্নিগ্ধা। আচ্ছা, এর কালার কি? সাদা সিঙ্গেল পেটালসের পদ্ম, খুব সুন্দর পদ্ম এটা স্নিগ্ধা। এটা ফুটছে মেরিগোল্ড। এই দেখুন মেরিগোল্ডের একটা ফুল, মেরিগোল্ড। এটা আরো বড় হবে। পাপড়ি কি কত এগুলো? এর প্রচুর পাপড়ি। হ্যাঁ, এই অনেকটাই বড় হবে মনে হচ্ছে, বেশ ফুটলে বেশ বড় হবে। তবে বৃষ্টিতে গাছ
তাগড়াই হয়, কিন্তু ফুল একটু বিধ্বস্ত হয়। হ্যাঁ, ফুলে জল পড়লে। আর এই যে এটা একটা খুব সুন্দর, এটা হচ্ছে ফাইদুরিয়া। এটা আজকে সকালে ফুটেছে, এখন মুড়ে গেছে, কাল সকালে আবার খুলবে। বিকেল বেলা তো পদ্ম অত দেখা যায় না ভালো, কিন্তু তাও কিছু ফুটে আছে। অদিতি এটা কেরালার হাইব্রিড। এটা শ্বেতা। এটাও কি সাদা? শ্বেতা না, এটা গোলাপি আছে, তার মাথায় মাথায় সাদা সাদা ফুটফুট থাকে। হ্যাঁ, এবার এদিকে কিছু দেখান, এদিকে দেখুন, এটা হচ্ছে ক্যান। প্রচুর ফোটে, বর্ষার জলটা পেলেই প্রচুর ফুটবে। এই অলরেডি কুড়ি আসতে শুরু করে দিয়েছে। এই যে এমনি পদ্ম কুড়ি থেকে ফোটা পর্যন্ত কতদিন টাইম লাগে তা? ধরুন এটাই কি কালকে ফুটে যাবে? এটা ফুটে গেছে অলরেডি। ও, ফুটে গেছে। এটা ফুটছে, এটা আরো 2-3 দিন সময় নেবে ফুটতে। ঠিক আছে। এটা হচ্ছে মেঘ। এই সাদার মধ্যে একটা লাল আভা রয়েছে। হ্যাঁ। এটা আমাদের এই ডানকুনির হাইব্রিড, অনিরুদ্ধ বাবুর হাইব্রিড। এটা মেঘ। এটা দেখুন, এটা রূপটা পুরো দেখাতে পারছি না। এটা হচ্ছে অ্যামোরিচিয়া। এই যে এত বড় সাইজ হয়, বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছে। প্রায় 9 ইঞ্চি 10 ইঞ্চি ব্যাস হয়। মানে একটু সাইজটা এদিক ওদিক হয়ে গেছে বৃষ্টির জল পড়ায়। বৃষ্টির জল পড়ে কালারটাও একটু ফেড হয়ে গেছে। হ্যাঁ, দু হাতে ধরতে হচ্ছে, এত বড়। এর পাতার সাইজ এক একটা হয়েছে, পাতাগুলো তো প্রচুর বড় সাইজ। পদ্ম পাতাও কিন্তু খুব উপকারী একটা জিনিস। পদ্ম পাতায় ভাত খাওয়া এখন তো আর পাওয়া যায় না। দেখুন এদিকে আসুন, ফুলটা ভেঙে গেছে। হ্যাঁ, এটা বৃষ্টিতে কালকে। এটা হচ্ছে জুরাসিক রেড। আচ্ছা, এই রেডটা একটু অন্যরকম, একটু ম্যাজেন্ডা মতো কালারটা, নাকি? কালারটাও ইউনিক এবং ওর শেপটাও খুব সুন্দর। বৃষ্টিতে কালকে ভেঙেছে। এই একটা কুড়ি আছে, হয়তো আগামীকাল ফুটবে। এটা কি ভ্যারাইটিটা? জুরাসিক রেড। ওদিকে আর একটা কুড়ি, ওটা কি ফুটে গেছে নাকি? এটা ফুটে গেছে, এটা সিড পট। এটা কি আছে? এটা হচ্ছে অনাহত। হ্যাঁ, প্রচুর ফোটে। এই যে ফুটছে, একটা গামলা প্রচুর ফুটে আছে, দেখছি কুড়িও আছে। এই যে কুড়িগুলো, মানে এতে কটা টিউবার আছে? না, সেটা তো না তুললে বোঝা যাবে না। ওটা তুললে বোঝা যাবে। এটা ফুটছে ইউএস। ওই আর একটা ফুটে গেছে, ওটা ফুটে গেছে। হ্যাঁ, সিড পটটা। তারপরে এদিকে এটা ফুটছে মিরাকেল। এটা মনে হচ্ছে বেশ বড় হবে। এটা বড় হয়, এই দারুণ ফুল হয়, খুব সেনসিটিভ গাছ। আপনার কাছে এমনি ক্যাটালগ আছে? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ ক্যাটালগ আছে। তাহলে ফুল ফোটাটা আর কি দেখানো যাবে কিছুটা হলেও। হ্যাঁ, আমি ফুল ফোটার ছবি আপনাকে দিয়ে দেবো। এটা কি আছে? রেড পিউ। এপাশে আছে আরো। এইটা ফুটছে চন্দ্রভাগা। এর কালারটাও ফেড হয়েছে। না, হয়ে গেছে। এটা ফুটে গেছে। এটা চন্দ্রভাগা। এর কালারটা অসাধারণ কালার। এই সবই বৃষ্টিতে এরকম হয়েছে। কালার এবং শেপ দুর্দান্ত। এটা আবার বৃষ্টিতে পদ্ম পাতায় জল পড়লেও কিন্তু দারুণ দেখায়। এখানে প্রচুর মানে কুড়ি আছে। ওই ফুলটাও কিন্তু দুর্দান্ত দেখাচ্ছে। একটু কাছ থেকে দেখাই। হ্যাঁ, পিঙ্ক ক্লাউড। দারুণ লাগছে, মানে সাদার উপর পিঙ্কের একটা আভা আছে। অনেকগুলো কুড়ি দেখাতে পাচ্ছে। এগুলো কালকে ফুটবে নাকি? এগুলো কালকে ফুটবে, সব কিছু কাল ফুটবে, কিছু পরশু ফুটবে। আর এগুলো বলেছেন তাই তো, ওইদিকে যেগুলো বলেছেন তারই ভ্যারাইটি না? এগুলো হোয়াইট পিওনি না, এটা হোয়াইট পিওনি। এই ফুলটা একটু সেনসিটিভ। এটা রোদ্রেও, বেশি রোদ্রেও পুড়ে যায় একটু। ঠিক আছে, এই যে পুড়ে গেছে এগুলো রোদ্রে আর কি, কালার নষ্ট। এটাও সেই একই, তাই তো? একই কালার। এর ইয়েটা একটু অন্যরকম দেখছি, সিড পটটা। হ্যাঁ, এটা ফুলটা হচ্ছে এইটা। এটা হলো সেরা। আইডিটার নাম হচ্ছে সেরা। মানে খুব পাপড়িগুলো মনে হচ্ছে খুব চাপ আর একটু বড় হয়। হ্যাঁ, পাপড়ি প্রেসার বেশি, বড় হয় আর একটু।
মানে সারা গরমকাল বর্ষাকালে কি পদ্ম পাওয়া যায়? শুধুমাত্র ফুল ফোটে শীতকালটা পাবেন না, শীতকালটা ছাড়া। শীতকাল ছাড়া বাকি সব সময়। এমনি দুর্গাপুজো হয়ে গেলে তারপর আস্তে আস্তে হ্যাঁ একটু ডরমেন্সিতে চলে যায়। ডরমেন্সিতে চলে যায়। এটা ফুটছে পিঙ্ক ক্লাউড, এও প্রচুর ফোটে। আপনার দেখছি বেশ বড় জায়গাতে দেয়া আছে। একটা করে দেন তারপরে কি বেড়ে যায় নাকি এতে দুই একটা দেয়া আছে প্রত্যেকটাতে? ও, আর এটা হচ্ছে Q133 Q সিরিজের এটা। আচ্ছা, আপনি নিজে হাইব্রিড করেছেন? নিজে হাইব্রিড করেছি, এখনো সাকসেস হয়নি, আশা করছি সামনের বছর হয়ে যাবে। আচ্ছা, টাইম লাগে না? টাইম লাগে। এই কুড়িটা কিন্তু কুড়িটা দেখে মানে অত্যন্ত লোভনীয়। কালকে ফুটবে? এটা কালকে ফুটবে। দেখতে কিন্তু দুর্দান্ত। কেমন হবে এর এটা ভেতরটা? এই ফুলটা অসাধারণ ফুল, মানে আখিলা। এটা আখিলা, এই আখিলা আর গ্রিন অ্যাপেল এই দুটোরই তো বাজারে যা ডিমান্ড এবং এর যা সৌন্দর্য, এর সাথে কেউ পাল্লা দিতে পারে না। আচ্ছা, সত্যি কুড়ি দেখেই বোঝা যাচ্ছে যে দুর্দান্ত। এমন হয়েছে যে আখিলা শীতকালেও ফুটেছে আমার কাছে। শীতে তো পদ্ম থাকে না, হ্যাঁ হ্যাঁ, শীতে পদ্ম থাকে না। গ্রিন অ্যাপেল কন্টিনিউ ফুটে যাচ্ছে, এরকমও হয়েছে যে গাছ তোলা যায়নি। আর প্রচুর স্ট্যান্ডিং লিফ দেখতে পাচ্ছি। মোটামুটি সব গাছগুলো স্ট্যান্ডিং লিফটা ভালো। এই যে কুড়ি, এই যে একটা ছোট্ট কুড়ি, এই যে একটা কুড়ি। আখিলাটার কালার কি হয় মানে সাদা পিঙ্ক, তার মাঝখানে পাপড়ির মাথা দিয়ে গোলাপি একটা আভা থাকে। বর্ডারটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি যে বর্ডারটা একটু পিঙ্কিশ। আর এইটা একটা দুর্দান্ত কালার। হলুদ পদ্মের জগতে একটা মানে বেশ সারা ফেলে দেওয়া পদ্ম, লিন্টিং চুনাই। এটা তো কোথাকার? এটা চাইনিজ না? এটা তো বৃষ্টি বিধ্বস্ত গাছে রয়েছে দেখছেন। আমি আপনাকে দেখাবো বা আপনার বন্ধুদেরও দেখাবো যে এটা এমনি অরিজিনাল ফোটে যখন কিরকম হয়, আমি ছবি দিয়ে দেবো, দেখবেন দুর্দান্ত ফোটে। এটা ফোটার পরে, তাই তো? কালকে ফুটেছে? এটা না, 2-3 দিন হলো ফুটেছে আর বৃষ্টি পড়েছে, তার ফলে বোঝা যাচ্ছে না। কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না কোথায় এই কালারের। এটা আপনি চীন থেকে আনিয়েছেন? চাইনিজ পদ্ম। প্রত্যেকটা গাছ কিন্তু খুব হেলদি গাছ, প্রচুর মানে স্ট্যান্ডিং লিফ দেখতে পাচ্ছি, যার ফলে মানে এই যে ভেতরে কুড়ি আছে, মানে প্রচুর কুড়ি, প্রচুর ফুল হয় একটা গাছে। এখানেও আর একটা, এটা কি বলেছেন মনে হয়, মানে ওটা হচ্ছে ক্যামিল্লা। আচ্ছা, এটা এই কালার? হ্যাঁ হ্যাঁ, এটা আর একটু ভালো কালার। ওই যে বৃষ্টিতে নষ্ট হয়েছে, কালার নষ্ট হয়ে যায়, আবার রোদেও নষ্ট হয়ে যায়, এটাই মুশকিল। ওগুলো আছে আপনার শাপলা। কি কালার আছে এগুলো? এখানে 4-5টা ভ্যারাইটি আছে একসাথে, দুটোতেই 4টে করে ভ্যারাইটি আছে। আচ্ছা, এদিকেও প্রচুর আছে কুড়ি দেখতে পাচ্ছি। আর এইখানটা আরো একটা দুর্দান্ত হেলদি গাছ। এটা হচ্ছে ময়ূরী। হ্যাঁ, এই যে কুড়ি ফুটছে আর কি, এগুলো এই একটা অ্যাকচুয়ালি না ফুটলে না, ফুল না দেখে বোঝা যায় না, কারণ কালারটা মোটামুটি কাছাকাছি সবগুলোরই দেখে মনে হচ্ছে। ফুলটা যখন ফুটবে তখনই বোঝা যাবে। এর একটা পাতা মোটামুটি মানে ক্যামেরায় আসছে না, এত বড় পাতা, 2 হাত দিয়েও ধরা যাবে না, এত বড় পাতা। এদের এই দৃশ্য বা রূপটাই হচ্ছে আমাদেরকে মন ভুলিয়ে দেয়। ছাদে এসে যদি আপনি 10 মিনিট বসে থাকেন, আমি আর কি 10 মিনিট বসে থাকলেই যেন একটা আলাদা একটা অনুভূতি তৈরি হয়। খুব স্নিগ্ধ, শান্ত। আপনার এই এলাকাটাও খুব শান্ত। দূর থেকে একবার দেখাই যে পুরোটা মোটামুটি যতটা ক্যামেরা যায় আর কি, প্রচুর পরিমাণে হয়ে আছে। আচ্ছা বন্ধুরা, যদি মানে দেখে যদি লোভ তো সামলানো মুশকিল আছে, সেক্ষেত্রে বন্ধুরা যদি আপনার কাছ থেকে নিতে চান, আপনি সেল করেন তো? হ্যাঁ, করি, সেল করি। আচ্ছা, মানে টিউবার পাঠিয়ে দিতে, মানে অনলাইনে পাঠানোর ব্যবস্থা আছে? হ্যাঁ, পাঠানোর তো ব্যবস্থা আছে, সব মাধ্যমেই আছে। হ্যাঁ, কারণ মাধ্যমেও আছে, অনেক দূর দূরান্ত থেকে যারা দেখবেন তাদের প্রয়োজন হলে, কারণ আপনার কাছে দেখছি অনেক ইউনিক কালার, ইউনিক ভ্যারাইটির আছে, সেই জন্যে সব জায়গায় সাধারণত পাওয়া যায় না। মানুষ ছাদ বাগানে করে, ঠিক আছে, 2-4টে গাছ, 2-4টে ভালো ভ্যারাইটি নিয়ে এসে করলাম, কিন্তু আপনি বাণিজ্যিকভাবে যখন এটা করছেন, সেহেতু আপনার কাছে প্রচুর ভ্যারাইটি তো থাকবেই। এবার একটু বেশিরভাগটা কুরিয়ারেই যায়,
সবাই তো আসতে পারে না, অনেক দূরে দূরে যায়। আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিন। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 8017388932। আরেকবার বলে দিচ্ছি, 8017388932। আচ্ছা, এই নাম্বারে এটা হোয়াটসঅ্যাপ আছে? এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের ক্যাটালগ আছে। যদি কেউ ক্যাটালগ দেখে, মানে কুড়ি দেখে তো অত বোঝা যায় না, ক্যাটালগ দেখতে চাইলে আমি সবাইকেই অনুরোধ করব যে বাড়িতে একবার আসার। কারণ কি, আসলে আমি মানে পাঠানো তো যাবেই, পাঠানোর ব্যবস্থা আছে, সবকিছু বেশিরভাগ পাঠানোই হয়। বাড়িতে আসলে কি হয়, একটু ছোট বড় সাইজ দেখলে একটু বড় সাইজ হলেও দিয়ে দেওয়া যায়, বা দেখে নিতে পারে অনেকটা, সেটা সুবিধা হয়। যদি কেউ না আসতে পারে, এবার যারা কাছে আছে তারা অবশ্যই আসার চেষ্টা করবেন, কিন্তু যারা অনেক দূরে থাকে, বিশেষ করে এই বাংলার বাইরে, তাদের পক্ষে আসা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনার কাছ থেকে ক্যাটালগ চেয়ে। এটা কি আছে? এটা হচ্ছে পানি ফল গাছ। ও, পানি ফল চৌবাচ্চা হয়ে মতো করে করেছেন? আছে এখন? হ্যাঁ, পানি ফল আছে। পানি ফলটা হয় কি শীতকালে হয় নাকি? না, শীতকালে হবে না, এই সময় হবে, বর্ষার সময়টাই হয়, শীতের আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওই তো হয়েছে, প্রচুর হয়ে আছে দেখছি তো এর কুড়ি। হ্যাঁ, মানে সবে ছোট ছোট হচ্ছে, তাই তো? মানে পানি ফল কতবার হয় বছরে? না, আপনার এই বর্ষার জল পাওয়ার পর থেকে, গরমের সময়তেই হয়, এই সময়টাতেই হয়, শীতের আগে অবধি পাওয়া যাবে, শীতের পরে এই গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো এগুলোও কি চাইলে পেতে পারে? হ্যাঁ, এই গাছও পেতে পারে, অনেক যায় আমার। এর জন্য কি দরকার হয়, মানে কিভাবে করতে হয় এই পানি ফল? হ্যাঁ, পদ্মের মতোই কি? পদ্মের মতো অত মাটি লাগে না, এর জলটা একটু বেশি লাগে। আচ্ছা, জল আর এগুলো সব 10 ইঞ্চি টবে বসানো। ও, ভেতরে টব আছে, গামলা? ভেতরে টব আছে, মাটির টব আছে, মাটির টবে বসানো। ওর মধ্যে 10 ইঞ্চির মধ্যে 1 ইঞ্চি ছেড়ে মাটি যেরকম দেওয়া হয় ওরকম দেওয়া আছে, ওর মধ্যে 60 দেওয়া আছে, সেখান থেকে গাছ হচ্ছে। আর ওপাশে ওইগুলো কি? এগুলোকে ওয়াটার ক্যাবেজ বলে। ওয়াটার ক্যাবেজ? এগুলো কি মানে শুধু দেখার জন্য? এই সৌন্দর্য, হ্যাঁ, অর্নামেন্ট, অসাধারণ সুন্দর। আমরা অনেক কিছু মাটির গাছ করি, জলেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর গাছ হয়। পদ্ম তো আছেই, পদ্ম ছাড়া এটাও আমার জানা ছিল না, দুর্দান্ত। আর পানি ফলগুলো তো অসাধারণ লাগলো আমার। দাদা, পদ্ম যারা করতে চায়, আপনি একটুখানি বলে দিন, যারা একদম নতুন বাগানি করেনি কোনোদিন, তাদের জন্য মানে কিভাবে শুরুটা করবে একটা পদ্মের টিউবার কিনে নিয়ে যাওয়ার পর? হ্যাঁ, এটা তো আপনি প্রথমেই বলছিলেন যে পদ্ম এখনো সবাই করতে পারে না। আসলে মাটির গাছ করতে করতে আমরা যতটা অভ্যস্ত, পদ্মটা অতটা এখনো অভ্যস্ত সবাই হয়, ফলে একটু সমস্যা। তবে সমস্যার কিছুই না। টিউবারটা প্রথমে নিয়ে মোটামুটি কমপক্ষে 1 সপ্তাহ, 5 থেকে 7 দিন মতন ওই জায়গায় ভাসিয়ে রাখতে হবে। মানে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বসালেই পচে যেতে পারে, শিকড় আসা পর্যন্ত ওয়েট করে ভাসিয়ে রাখতে হবে জলের মধ্যে, গামলায় রোদের মধ্যে ভাসিয়ে দিতে হবে। তারপরে ধরুন এই গামলার সাইজটা বলি, এটা হচ্ছে 18 ইঞ্চির গামলা। এই গামলাতে নিচে 1 ইঞ্চি পর্যন্ত আপনার ওই কম্পোস্ট বা পুরনো গোবর সার 1 ইঞ্চির একটা লেয়ার দিতে হবে। তার মধ্যে 1 মুঠো হাড় গুঁড়ো দিয়ে দিলে একটু ভালো হয়, হাড় গুঁড়ো একটু সিউইড দিয়ে তার থেকে ওপরে 5 থেকে 6 ইঞ্চি মতন মাটি দিতে হবে। এটা এঁটেল মাটি হলে খুব ভালো হয়, যদি না পাওয়া যায় তাহলে গার্ডেন সয়েল, এছাড়া উপায় নেই। আর বাকিটুকু এই 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যেটুকু থাকলো সেইটুকুনি জল থাকবে। এবার টিউবার ভাসানো টিউবারটার যেই শিকড় ছাড়তে শুরু করবে, মানে টিউবারটা ভাসিয়ে রাখলে ভাসমান অবস্থায় ও শিকড় ছেড়ে দেবে, শিকড় রানার ছেড়ে দেবে। ওই শিকড় রানার যেই ছেড়ে দিল, তখন ওই মাটিটার উপরে আলতো করে বসিয়ে তার উপর একটা মাটির ডালা চাপিয়ে দিতে হবে, দিয়ে এবার জল ভরে দিয়ে দিতে হবে পুরো, ব্যাস। তার মানে আপনি কি এতেই করেছেন না এর ভেতর গামলা আছে? না, এতেই ডাইরেক্ট করা, ডাইরেক্ট এতে করা, এটা ডাইরেক্ট করাই। অনেকে করে দেখেছি, মানে এর ভেতরে আবার গামলা দিয়ে। না, পট ইন পট সিস্টেমটা আপনার ইসেতে ভালো হয়, মানে লিলির ক্ষেত্রে একটু ভালো রেজাল্ট দেয়, কিন্তু পদ্মের ক্ষেত্রে না। পদ্মের ক্ষেত্রে এমনি ডাইরেক্ট বসিয়ে দিলেই, কারণ ও ঘুরবে তো পুরো গামলা জুড়ে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা আপনার বাগান তৈরি হয়েছে। বাগানটা দেখে তো আমার মানে ভীষণভাবে মুগ্ধ হয়ে গেছি, আর বন্ধুরা দেখে নিশ্চয়ই খুবই পছন্দ করবেন। আপনি ভালো থাকবেন এবং এইভাবেই আপনার পরিচর্যা আর কি পদ্ম নিয়ে এটা চালিয়ে যাবেন আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকেও এবং সকল ইউটিউবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে পদ্মবন সকলের কাছে ছড়িয়ে পড়ছে।
আপনারা আসবেন। বন্ধুরা, আজ তাহলে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। নমস্কার।